এত সার সুদির দাম যে 1 কেজি সার 40 টাকা, 50 টাকা, 45 টাকা, নিম্নত 32 টাকা কেজি সার কিনি আমরা। এতটুকু এক বোতল ওষুধ তার দাম 400 টাকা। তাই এক পাইতে খরচ পড়ে যায় আমার প্রায় 22-23 হাজার টাকা। তাহলে সেই জায়গায় যদি পিজির দাম 800, 1000, 1500 হয়, তো এই দেশের কৃষক কোনদিন বেঁচে থাকবে না? সব সালার কৃষক বলে ভূত হবি। এই যে বর্তমানে আন্দোলন হচ্ছে, কৃষকরা পেঁয়াজ নিয়ে আন্দোলন করতেছে, কালকে রাজবাড়িতে হয়েছে, আর কয়েক জায়গায় হয়েছে দেখলাম। তো এরকম কৃষকদের প্রতিটা জেলায় যায় স্বেচ্ছার হওয়া উচিত, কৃষকদের একতাবোধ হওয়া উচিত। কৃষকরা আট বাজার বন্ধ করে দিক, দেখি এরা কোথায় পায়। তা আমাদের কথা কেউ কোনোদিন মনে রাখে না। রোজার সময় বেশি কথা বলার মতো পরিবেশ নাই, রোজা আছি। মানে আপনাদের চাওয়াটা কি কাকা? আমাদের চাওয়া কোনো কিছুই থাকে না যদি আমাদের ন্যায্য মূল্যটা আমরা পাই। 1 মণ পিস মিনিমাম খরচ 2000 টাকা আসে। এই 2000 টাকা হলে আমরা বাঁচিয়ে যাই। আমাদের তো সরকারের কাছে এই গম, চাল, ডাল এটা চাবো না। যে কোনো জিনিস কিনতে যাবে আগুনের মতো দাম, আমরা যেটা বেচতে যাবো সেটাই একেবারে। 1 মণ পিস বেশি 800 টাকা। এক পাইপে মুরগাটা লাগাতে খরচ হয়েছে মিনিমাম 55,000 টাকা। 55,000 টাকা এক পাইপ ওই মুরগাটা লাগাতে খরচ হয়েছে। সেই জায়গায় সেই মুরগাটা যদি 1000, 1200, 800 টাকা মন বেচে, ওই কৃষক অর্ধেক পয়সা তো পাবি না। তাহলে আমরা বাঁচবো কেমন? আমাদের খবরটা রাখে কে? মনে কত টাকা করে পেলে আপনারা লাভবান হতে পারেন? বললাম তো মিনিমাম 2 এর উপরে থাকতে হবে। 2000 টাকার উপরে? 2000 টাকার উপরে থাকলে আপাতত কৃষক বাঁচবে। তা নাহলে এদেশ বাঁচাতে পারবে না সরকার। কোরবানি আরো খারাপের দিকে যাবে। তারপরেও তো আপনারা এই চাষ করেন। আমাদের ইয়ে ছাড়া তার উপায় নেই। আমাদের তো কোনো চাকরি বাকরি নাই, আমরা তো কোনো দল করি না, কোনো নেতা হবার পাইনি যে পোষাবো। যদি কোনো দলের নেতা হতাম তাহলে পোষা বাড়ি গাড়ি বিল্ডিং কথা মাঠে ঘাটে পড়ে থাকতাম না। ছোটবেলা থেকে কৃষিকাজই করি আমরা, আমাদের কৃষির উপরই নির্ভরশীল আমরা। যারা দল করে, রাজনীতি করে, আজ বড় লোক তারা, তাদের কোনো অভাব নেই। যত অভাব শুধুমাত্র আমাদের মতো কৃষকদের অভাব। আপনি দেখেন তো, দেখি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে দলই হোক, আমি কোনো দলের কথা বলবো না, যে কোনো দলই হোক, কোন নেতাটা গরিব আছে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকে, তারপরে বিদেশে পাচার করছে। তারপরে আমাদের রিসার্চি রাজনীতির দেশ, তো এ দেশে উন্নতি খুব বেশি করতে পারবে না কেউ। এই রিসার্চি হিংসা বিদ্বেষ এটা বাদ দিতে হবে। আপনারা চান যে কৃষি পণ্য, যেরকম সার, কীটনাশক, এইসবের দাম কমলে, হ্যাঁ, যদি পেঁয়াজের দামও যদি কম থাকে সেই ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু এগুলো তো প্রচুর দাম, যে কারণে আপনারা এই সমস্যায় পড়ে যাচ্ছেন। এই প্রথম একবারে এক পাখি অর্থাৎ 22 শতক জমিতে এক পাইতে অন্তত 4000 টাকা প্রথমে একবারেই দেওয়া লাগে বীজ লাগানোর সময়। ওই বীজ লাগা 15 দিন পরে আবার ওইরকম 3-4 হাজার টাকা সার দিতে হয়। তারপরে তো ওষুধ, ওই যে ভিটামিন, এটা ওটা কত কিছু না দিলে তো হয় না। তাতে এক পাইতে বললাম যে খরচ পড়ে যায় 22,000 টাকা, 23,000 টাকা খরচ পড়ে। কিন্তু এক পাই বইতে এবার পেঁয়াজ হলে 10 মণ, 15 মণ করি। যদি ধরেন আমি 15 মণ, 20 মণই হয়েছে, 20 মণ পিস হয়েছে। সেই 20 মণ পিস যদি আমি গড়ে 1 মাস পরে যা বেশি পাবো হলে 15 মণ। আমি তো আমার তো 20 মণ থাকলো না, কিন্তু খরচ করতে আমার 22,000 টাকা হয়ে গেছে। তাহলে 15 মণ বেচলাম, আমি পাবো 15,000 টাকা। আর এই পাবো কোথায়? আমরা যদি ঋণ নিয়ে এসব কাজগুলো করি, আমরা তো ঋণের টাকা পরিশোধ করতে পারতেছি না। কোথা থেকে দেবো ঋণটা? এইভাবে এই সরকার এই দেশ চালায়, এখন এত বীজ আমদানি বাংলাদেশে, তো বিদেশ থেকে বীজ আনা লাগবে। কয় মন চাল বিদেশ আনে, কয় লক্ষ টন বিদেশে চাল আনে। ধান তো বাংলাদেশে বেশি জন্মিতেছে। যদি এই ধানটাই দেখেন আর জন্মিত, প্রতি মাসে লক্ষ লক্ষ টন চাল আমদানি করা লাগতো। তো কাজ আশা আছে বলেই তো বেঁচে আছে। তা আপনারা এইবার যে বীজ উৎপাদন করছেন, এটা কয় মাস থাকতে পারে আপনাদের বাইরে থেকে আমদানি না করা হয়? কি মনে হয়? আপাতত এই মাস থেকে জুলাই, আগস্ট এই পর্যন্ত যদি বীজ না আনে, তাহলে কৃষক বাঁচে যাবে। এর ভিতরে বীজ ধরেন আগস্টের পরে বীজ পচা ধরে, এর মধ্যে উঠানোর পরপরই পচবে, তখন আনুক। কিন্তু এই এখন এত আমদানির সময় কৃষকের ঘরে বীজ থোয়ার জায়গা নেই, তারপর বাড়ির টাইনি আমদানি করে কৃষকের মাথায় বাড়ি দিতেছে। তা এর শোধ ওঠে যদি কৃষকরা একতা বোধ হয়। তা আমি আহ্বান জানাচ্ছি সারা বাংলাদেশের কৃষকরা একতা বোধ হয়ে দেশ রক্ষা করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।